বাংলাদেশ এখনো পুরোপুরি স্বাধীন নয়। আমি যদি একথা বলি বাড়াবাড়ি হবে না। কেন? এদেশের রাজনীতিবিদদের মাথায় পরাধীনতার চাপ আছে, মাথায়। এজন্যই দেখবেন নানা সময়ে তারা নানা দেশের পক্ষ হয়ে ওকালতি করে। যতদিন রাজনীতিবিদদের মাথা থেকে পরাধীনতার ভূত না সরবে ততদিন আমরা সম্পূর্ণ স্বাধীন হতে পারবো না। আমি কোন রাজনৈতিক দলকে আলাদা করতে চাই না। দেখেন নানান রাজনৈতিক দল, ইন্ডিয়া আমাদের অকৃত্রিম বন্ধু। যে রাজনৈতিক দলটারে আমেরিকা জঙ্গি বানাইছে, সন্ত্রাসী বানাইছে, এই দলটাও দেখি কয় ইন্ডিয়ার পক্ষে কথা কয়। আবার সুযোগ পাইলে ইন্ডিয়া এই দলটারে আবার জঙ্গি বানাবে, যুদ্ধাপরাধী বানাবে, সন্ত্রাস বানাবে। তুমি একটা বিবৃতি দিয়া তাদেরকে সন্তুষ্ট করতে পারবা? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, মুশরিকদেরকে তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবা না। হ্যাঁ, তুমি যদি তাদের ধর্ম গ্রহণ করো তখনই তোমার উপর তারা সন্তুষ্ট হবে। আমাদের রাজনীতিবিদদের মাথায় আধিপত্যবাদীদের ভয় কাজ করে। তারা আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে কথা বলে। যোগে যোগে শত শত ওসমান হাদি তৈরি হবে না, তাবেদার তৈরি হবে, দাস তৈরি হবে, গোলাম তৈরি হবে, পদলোভী তৈরি হবে, স্বার্থবাদী তৈরি হবে, বস্তুবাদী তৈরি হবে। এজন্যই তো বড় বড় সংগঠনের নেতাদের টার্গেট বানানো হয় না। একজন শরীফ ওসমান হাদিকে এজন্য টার্গেট বানানো হয়েছে। শরীফ ওসমান হাদির মতো যদি এই যুবকেরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, ইসলাম প্রেমে উদ্বুদ্ধ হয়ে শক্তিশালী হতে পারে, তাগুতি শক্তি আধিপত্যবাদীদের আধিপত্য টিকবে না, চলবে না। আমি বুঝি না কিভাবে আমরা এমন কোন কাজ নাই যা আমাদের ক্ষতি হতে পারে তারা করে নেই। দেখবেন আপনি সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে যাতে আমার বোন ফেলানিদের লাশ ঝুলে থাকতে পারে। পানি আগ্রাসন চালায় প্রত্যেক বছর, ফারাক্কা বাঁধ দিয়ে রাখছে। আমার যখন পানি প্রয়োজন হয় আটকায় রাখে, আবার যখন আমার পানির প্রয়োজন নাই এটা ছেড়ে দিয়ে আমাকে বন্যায় বাসায় দেয়। গত 2 বছর পর নোয়াখালী অঞ্চলে বন্যা হয়েছে, সিলেটে বন্যা হয়েছে। উজান থেকে নেমে আসা নদীগুলোর মুখরা বাদ দিয়ে রাখছে। আমার পানির প্রয়োজন হলে সেখান থেকে পানি আসবে, তারা আসতে দিবে না। আবার যখন ভারী বর্ষা বৃষ্টি হবে, তাদের দেশ বন্যা কবলিত হবে, তো তারা নিজেরা বাঁচবার জন্যে ওই বাঁধ খুলে দেয়। হঠাৎ করে বাংলাদেশে পানি আগ্রাসন হয়। নোয়াখালী, এই লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলে 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে। তাহলে তারা আমাদের কি করে বন্ধু হয়? বন্ধু নয়, ভয় কাজ করে রাজনীতিবিদদের মাথায়। হাদি জীবন দিয়ে দেখে গেছে, ওসমান হাদি জীবন দিয়ে দেখে গেছে। হাদিরা মরে না, হাদিরা ভয় পায় না। আমিও পরিষ্কার বলি, একজন হাদি শাহাদত বরণ করেছে। এই হাদির এই চেতনা, এই আদর্শ দেখে আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে আগামীতে লক্ষ হাদি তৈরি হবে।
এবং ওই হাদিদের ত্যাগ এবং কুরবানিতে এই দেশ নিরাপদ থাকবে। দুশ্মনরা বেশি লাভবান হতে পারে নাই। হাদি তো তার প্রত্যেকটা বক্তৃতায় বলতো যে আমি শহীদ হয়ে যাব, 1000 বছর বেঁচে লাভ কি, সামান্য কিছুদিন বাঁচবো যাতে আমার দ্বারা ইম্প্যাক্ট হয়, আমি কোনো কাজ করে যেতে পারি। বছরের পর বছর বাঁচলাম, আমি কোনো কাজে লাগলাম না। সারাক্ষণ সে বুঝতে পেরেছিল তাকে বলে তাড়া করে বেড়াইতেছে, নতজানু হয় নাই। সে দেখিয়ে দিতে চেয়েছে দেশের জন্য, ইসলামের জন্য হাদি যদি শহীদ হয় তো হাদি 100 বৎসর এই দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবে। আর বিছানায় পড়ে যদি কেউ মারা যায়, আজকে মারা যাবে, কালকে শেষ হয়ে যাবে। হাদিরা ভয়কে জয় করেছে। আমাদের রাজনীতিবিদরা যারা এনডিআর ভয়ে তাদের পক্ষে বক্তৃতা করে, আমাদের রাজনীতিবিদ যারা ক্ষমতায় আসবার জন্যে, ক্ষমতায় থাকবার জন্যে আধিপত্যবাদের গুণগান গায়, আমি মনে করি তারাই দায়ী। তাদের কারণেই বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হচ্ছে না, বাংলাদেশের মানুষ পুরোপুরি মুক্ত হচ্ছে না। আমাদের মুক্ত হতে হবে। বলবেন কেন হুজুর, আমরা কি মুক্ত পরিপূর্ণভাবে নই? মুক্ত কেন হওয়া দরকার? ইন্ডিয়ান মুসলমানরা বুঝে, আপনারা বুঝবেন না। ইন্ডিয়াতে কর্ণাটক সহ অনেক প্রদেশ আছে, গরু জবাই করলে 9 বছরের জেল। ওই মুসলমানরা কি স্বাধীন? আমি নিজে কলকাতা এক প্রোগ্রামে গিয়ে দেখে আসছি। আসর নামাজ পড়তে ঢুকছি মসজিদে, দেখি যে মসজিদের অর্ধেকটা ভেঙে মন্দির বানিয়ে রাখছে। আবার ওরা আমাদেরকে সাম্প্রদায়িক বলে গালি দেয়, উগ্রবাদী বলে গালি দেয়। 54 বছরের বাংলাদেশে একটা মসজিদ দেখাও যা মন্দির ভেঙে বানানো হয়েছে, একটা ঘটনা দেখাতে পারবে না। আর তোমরা হাজারো মসজিদ শহীদ করেছ, এমনকি 400 বৎসরের পুরনো মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির বানিয়েছ।